লাইভ শেষ করে আর কটা ভক্সপ নিয়েছি, ভক্সপ নিয়ে আমি ভক্সপ কাটতেছি পুলিশ বক্সে বৈশা। তো লাইভের সময় এই ছেলেটা আইসা আমাকে বলতেছে সাইডে আসেন, কথা বলবো। আমি কি ভাই আমি কাজ করতেছি, অফিসের কাজ, আমার কাজ করতে দেন। বলছেন আমার সাথে আগে কথা বলেন। পরে আমি বলছি না ভাই আমার কাজ অফিস থেকে ফোন দিতেছে, আমি কাজ শেষ করে তারপর কথা বলবো। তো আমি কাজ শেষ করে আমি পুলিশ বক্সে এসে ভক্সপ কাটতেছি। ইন দ্য টাইম সে গেটের বাইরে এসে আমার নাম জিজ্ঞেস করে। আমি কি কেন আমি তোমাকে নাম বলবো? নাম বলতে হবে। আমি কেন তোমাকে নাম, তুমি কে, তোমার পরিচয় দাও। আগে তোর নাম বল। পরে আমি আমি তোমাকে নাম বলবো না। তুই আমার বিরুদ্ধে রিপোর্ট করলি কেন? আমি কি রিপোর্ট করছি তোমার বিরুদ্ধে? আমি তোমার বিরুদ্ধে কোনো রিপোর্ট করি নাই। পরে সে উল্টাপাল্টা কথা বলতেছে। পরে আমি সেখান থেকে যাও ভাই, আমাকে কাজ করতে দাও। আমি কিন্তু অফিসে কথাও বলতেছি, অফিসে আমি কথা অফিসারের সাথে আমি একদম ফোনে কানেক্ট করা। তো আমি নিচে বসে মানে মাথা নত করে এই করতেছে, সে আমার স্ট্যান্ড দিয়ে আইসা মানে কোনো কথা নাই, মানে আইসা ভিতরে ঢুকা সমানে বাড়ি শুরু করছে। তো ভিতরে যখন বারিশ আওয়াজ শুনতেছে, পরে ওই যে ওই ভাই আয়সা, পুলিশ ভাই আয়সা, তাজউদ্দিন ভাই আয়সা, মনে করেন যে উনি যদি না ফিরেই তো আমি এখানে স্পট হিট হয়ে যেতাম। এই ছেলেকে আমি জীবনে দেখিও নাই, চিনিও নাই, এবং তাকে আমি কোনোদিন মানে তার সাথে কোনোদিন কথা বলছি কিনা এরকম আমার আমার মনে হয় না। সকাল থেকে আজকে যে ঈদের গরমুখী মানুষ বাড়িতে ফিরতেছে, যানজট নিরসনের কাজ করতেছিলাম। তখন আমি এখানে দাঁড়ায় কাজ করতেছি, তখন বক্সের ভিতরে অতর্কিত একটা শব্দ শুনতে পাই। আমি কি না কি শুনে দৌড়ে আসি, আইসা দেখি একজন সাংবাদিক বাবু ভাই, ওনার নাম মনে হয়, ওনার উপরে অতর্কিত হামলা চালাইছে একজন লোক। আমি নিজে আইসে ওনাকে সেভ করলাম। যদি আমি ওনাকে সেভ না করতাম তাহলে উনি এতক্ষণ মৃত্যুসজ্জায় থাকতো। ওনাকে মারপিট করতেছে, আমি মাঝখানে আইসা আমার নিজের শরীরেও আঘাত লাগছে, আমি এসে নিজে ফিরাইলাম মাঝখানে এসে। না, ওর কোনো পরিচয় আমরা পাই নাই। আমি তো ট্রাফিক ডিভিশনে কাজ করি, তো তাৎক্ষণিক আমি থানাকে অবগত করি, থানা আইসা তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়।